রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা দেখি মাঝে মধ্যে, আমি জিজ্ঞাসা করি অভিজ্ঞ মুরব্বীদেরকে, এই যে ছোট ছোট বাচ্চা বোতল টুকাচ্ছে, এদের বাপ আর মা কই? তো বলে যে কেজে মা কেজে বাপ ওই বাচ্চাটা নিজেই জানে না। ওই মহাখালী ফ্লাইওভারের গড়ে একটা পাগলি শুয়েছিল। একদিন, 2 দিন, 5 দিন, 2 বছর, 3 বছর হতে হতে হঠাৎ করে দেখা গেল যে পাগলির পেটে একটা বাচ্চা হয়ে গেছে। বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। মিথ্যা না সত্য বললাম? কে জানি কি করে গেল, মহিলা পাগলি, অথচ তার একটা বাচ্চা হয়ে গেছে। তাহলে জন্ম দিলেই মা হওয়া যায়, এ কথা কে বলেছে আপনাকে? 2 মাস 3 মাস পরে ওই বাচ্চাকে ফেলে রেখে ওই মহিলা আরেক ফ্লাইওভারের নিচে চলে গেছে। এই বাচ্চা তখন এমনি লাথি ঘুরি খেতে খেতে লাস্টে টোকাই হয়ে গেছে। মানুষ আলাদা জিনিস। একটা গরুর পেট থেকে যখন জন্ম নেয় কোনো গরু, সেটাকে গরুই বলা হয়, বাছুরি বলা হয়, অন্য কিছু বলা হয় না। কোরআন মাজিদে 36টা আয়াত, একটা আয়াতে বলা নাই হে কুকুর ভালো করে কুকুর হও, হে গরু ভালো করে গরু হও, হে জিরাফ ভালো করে জিরাফ হও, হে ছাগল সম্প্রদায় ভালো করে ছাগল হও, হে পিঁপড়া সম্প্রদায় ভালো করে পিঁপড়া হও। এমন কোন কথা কোরআন হাদিসে নাই। আছে কি? জন্ম নেছে গরু, গরু হয়েই মরবে। তবে যদি জুলুম করে থাকে আর একটা গরুর উপরে, তার সাময়িক একটা অল্প সময়ের ভিতরে প্রতিশোধ নেওয়ায় আবার মাটি হয়ে যাবে, এটা ভিন্ন কথা। কিন্তু গরুকে আলাদা করে মোনাজাত করে গরু হতে হয়েছে, দেখছেন? হয়েছে? কোন ছাগলের মা দোয়া করেছে, হে আল্লাহ আমার পেট থেকে যেগুলো জন্ম নেবে এগুলোকে তুমি প্রকৃত ছাগলের বাচ্চা হিসাবে কবুল করো, এমন কোন দোয়া কোরআন হাদিসে নাই। কিন্তু কোরআন মাজিদে মুমিনকে বারবার বলতেছে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বলতেছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অথচ তার বাপের নাম আব্দুল্লাহ, অথচ তার দাদের নাম হলো ইব্রাহিম। এর পরেও আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে কবরে আসো না, মুসলমান না হয়ে মরো না। তার মানে একটা মাত্র জাতি মানুষ হলেই শুধু মানুষ হতে হয় না, আলাদা করে তাকে মানুষ হতে হয়। বোঝা কি যাচ্ছে? এই জন্যই তো মাঝে মধ্যে অনেকগুলো ছেলের ভিতরে যে ছেলেটা ভালো, অনেকগুলো মেয়ের ভিতরে যে মেয়েটা আদব কায়দা ভালো, তাকে মুরব্বীরা বলে মানুষ একটা রে। তো ও যদি মানুষ হয়, ওর বাপ কি গরু? এই ছেলেটা যদি মানুষ হয়, বাকি ছেলে ফেলে কি ছাগল? প্রত্যেকেই মানুষ, তবে আলাদা করে তাকে মানুষ হতে হয়। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তুমি জন্ম দেওয়ার কারণে তুমি মা, জীবনে কোনোদিন অস্বীকার করব না। কিন্তু তোমার বয়স হলো 40, তুমি 3 কোয়ার্টার পরে, অর্ধ উলঙ্গ পোশাক পরে তোমার 18 বছরের যুবতী মেয়েকে রাস্তায় হাফ প্যান্ট পরায় যখন ঘোরাচ্ছ, তখন তুমি মার জাতি না। তোমার সামনে দাঁড়ানোর কথা ছিল রাসূলের বিধান, তোমার মডেল হওয়ার কথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার মডেল হওয়ার কথা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তোমার মডেল হওয়ার কথা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তোমার মডেল হওয়ার কথা ছিল আল্লাহর রাসূলের পরিবার। অথচ মডেল হয়েছে কারা তা তুমি নিজেই জানো না। বোঝা কি যাচ্ছে? আরে কি বিপদ! এই যে একটা ভালো মূলধারার একটা নিউজ দেখলাম, মহিলারাও বিড়ি সিগারেট খায় সেই রকম, জানেন? শুনছেন আপনারা? খায় না? কত পার্সেন্ট খায় জানেন নাকি? আমি একটা ভালো পার্সেন্ট দেখলাম, লেখছে যে শিক্ষিত বা পড়াশোনা করে, লেখাপড়া জানা প্রায় 23 না কত, আমার ভালো করে মনে নাই, একটা বিশেষ অংশ একটা মেয়ে মানুষ হয়ে বিড়ি সিগারেট খায়। হায় রে কপাল! আমি বলে কি রে। আর কিছু কিছু ভালো মেয়ে তারা মনে করলো যে কি করা যায়, আমরা একটু অধিকার চাবো বেশি করে। তারা কি করলো, একটা ব্যানার নিল, ব্যানারের এক পাশ ধরে আছে যে তার হাফ প্যান্ট পরা, আর এক পাশ ধরে আছে যে তার মুখে কাপড় নাই, আর এক পাশ ধরে আছে যে সে চুল খাটো করেছে, আর এক পাশ ধরে আছে সে ভুরু প্লাক করেছে, আর এক পাশ ধরে আছে সে ছেলে মানুষের জামা গায়ে দিয়েছে, আর এক পাশ ধরে আছে সে ছেলে মানুষের প্যান্ট পরেছে। চিৎকার দিয়ে দিনাজপুরে বলতেছে স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। এমন স্বাধীনতা পাইছিস এখনো তো সিএনজি পাম্পে তেল বেচে, ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, দেখলাম তেল দিচ্ছে। অথচ তাকে রাজা রানী করেছে, মহারানী সে।
বাড়িতে থাকলে তার বাপ দেখবে, বড় ভাই দেখবে, বিয়ে হয়ে গেলে তার স্বামী দেখবে, ছেলে দেখবে। আর ওই পাগল চিৎকার করে যখন অধিকার দাবি করেছে, তখন 8,000 টাকা 10,000 টাকার চাকরি, সকালবেলা এই দিনাজপুরে মরা ঠান্ডা, 8টার সময় মহিলা আসছে, 4টা পর্যন্ত তেল দিচ্ছে গাড়িতে। আব্দুল্লাহপুরের পাশে, নাম বললে আবার অসুবিধা থাক, আচ্ছা ধরে নেন ঢাকাতে একটা জায়গায়, অনেক জায়গায় আছে, আপনি মার্কেটে ঢুকবেন জিনিসপত্র কেনার জন্য, ইন একটা আউট একটা, ঢুকবেন এক দরজা দিয়ে, বের হবেন আর এক দরজা দিয়ে, আছে না? কথা তো বলে না, আছে নাকি? তো ঢুকবেন যখন, তখন দরজাতে আপনি হাত দিবেন না, একটা মহিলা মানুষ দরজা টান দিয়ে আপনাকে স্বাগতম জানিয়ে ভিতরে দিচ্ছে। যখন আপনি বের হবেন তখন দরজাটা টানার জন্য একটা মহিলাকে দাঁড় করা রাখছে, নে স্বাধীনতা খা। এত বড় মরা ঠান্ডায় তুই থাকবি বাড়িতে, মহারানীর মতো অর্ডার করবি 2 কেজি পেঁয়াজ, অথচ পেঁয়াজের কেজি হলে 450 টাকা যদি থাকে, এখন নাই। তুমি অর্ডার করবে রসুন ফুরে গেছে, 1 লাখ টাকা দাম নাকি তা আমি জানি না, আমার দায়িত্ব ছিল আমার স্বামীকে বলা, আমি বলে দিলাম, ঝামেলা শেষ। গাধার মতো খেটে খেটে পুরুষ উপার্জন করবে, তুমি কেন বাইরে? স্বাধীনতা চাচ্ছে। কোথাও এক জায়গা ধর্ষণ হলে চিৎকার দিয়ে মহিলারা বলতেছে এর বিচার চাই, সমাধান চাই, রাস্তা অবরোধ করে তারা মিছিল করতেছে। এই মিছিল করতে গিয়ে পুলিশ তাদেরকে টিকাতে পারতেছে না, দীর্ঘ একটা লাইন তারা বলতেছে ধর্ষণের বিচার চাই, বিচার চাই, অথচ যারা বিচার চাচ্ছে তাদের গায়ে কাপড় নেই। বোঝা কি যাচ্ছে এ কোন ধরনের নীতি? মহিলাদের সম্মান ঘরের ভিতরেই আছে, তবে প্রয়োজনে মহিলা বের হতে পারবে না এমন কথা কোরআন হাদিসে নাই। সে একটা পর্দা মেইনটেইন করে বের হবে, রানীর মতো বের হবে, ঠিক কিনা? মানুষের লজ্জা শরম কোথায় গিয়েছে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় না করে, রাসূলের বিধান যদি কায়েম না করে, সারা দিন যদি চিৎকার চেঁচামেচি করে ব্যানার নিয়ে, তার কোনো লাভ হবে না। নয় তেল বেশপি, নয়তো বেপর্দা। আরে বেশরম মহিলা পুরুষের সামনে 8 ঘন্টা ডিউটি করে, ওর তো লজ্জা লাগা কথা। এই যে মুরব্বিদের দিক তাকান, মিথ্যা না সত্য, আমাদের শায়েখও ভালো বুঝবে বা দেখেছে হয়তো। আজকের থেকে মাত্র 50 বছর আগে আমাদের মা দাদিরা একটা পরপুরুষ বাড়ির ভিতরে গেলে ওই কাপড়ের একটা অংশ নিয়ে শুনছি বসে পড়ছে, শুয়ে পড়ছে, যাতে আমার মুখটা ভালো করে না দেখে। একটা যত বড় গরিব হোক, মেহমানদের জন্য একটা কাছারি ঘর থাকতো, নামাজ পড়বে আর ওইখানে থাকবে, আর বাইরের টয়লেট দিয়েছিল যাতে এই পরপুরুষ ভিতরে না আসে। তুমি কোথায় চলে গেলে? আজকে তোমার কি হলো? তোমার বউ হলো মেহমানদারি করতেছে, ভাই বসেন, ওরে দুলাভাই আইসো নাকি? এই যে আমার 11 বছর আগের দোস্ত, কেমন দোস্ত? কয় যে দোস্তের ছেলের মেয়ের নাতির বেটার বড় অমকের অমক কিসের সাথে কি টেনে নিয়ে বেডরুমের ভিতরে ঢুকায় বলতেছে ভাই পোড়াটা না খায় যাবেন না। জাতির ক্যান্সার কে চিকিৎসা করবে? মা যদি সুন্দর না হয়, ফাউন্ডেশন যদি ভালো না হয়, পরবর্তী বাচ্চারা কি পাবে তাদের কাছ থেকে? আমাদের হুজুররা দুর্বলতার সুযোগ তো পায়ে গেছে। আমি বক্তব্য দেব, তখন আমি হাদিস কোরআন বলবো, তখন হুজুরের মুখের দিকে তাকাবেন শায়েখের, দেখবেন আমি মিথ্যা না সত্য বলতেছি। আল্লাহর নবী বলেছে, শোনো হে আমার সাহাবীরা, শোনো হে আমার উম্মত, শোনো, তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে সালাত আদায় করতে আসে, তোমরা বাধা দিও না। আছে নাকি? নিষেধ করো না তোমরা। আমরা এই কথা বলতেছি না যে তুই এখন যা মাগরিবটা পড়ে আসো, এই কথা আমি বলি নাই। তবে ও যদি যেতে চায় তাহলে আমি তাকে নিষেধ করব না। আর আমি যদি মসজিদ করি, মহিলাদের জন্য একটা সালাতের ব্যবস্থা আমি করতে বাধ্য রাখা উচিত, কারণ এই মসজিদ হলো আল্লাহর ঘর। এই দিনাজপুরে নোয়াখালীর একটা লোক সফর করে আরেক গ্রামে যাচ্ছিল, প্রতিমধ্যে তার মাগরিবে রক্ত হয়ে গেছে। এখন সে একাই নামাজ পড়ে জান্নাতে যাবে, যেহেতু মসজিদে আর জায়গা নাই, বউটাকে রাস্তার উপর দাঁড় করায় রাখবে, ঠিক কিনা বলেন? কারণ মহিলার তো জান্নাতে যাওয়ার দরকার নেই, ও একেবারে ঈশা পরে অথবা কালকে পড়ুক। যেহেতু মসজিদে মহিলাদের যাওয়া যাবে না, তাহলে ওই লোকটা মার্কেট করতে বের হয়েছে, 6 ঘন্টা মার্কেট করতে আসছে, এর ভিতরে আসরও আছে, মাগরিবও আছে, এশাও আছে। বউকে বলছে তুমি সাইডে দাঁড়া থাকো, আমি ওক্ত মতো নামাজটা পড়ে আসি। এ পাগল না মাথা খারাপ? এ তো গরু বিক্রি করে খেয়ার কিনা।
এত সস্তা কথা জান্নাত? আমরা পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনি নাই কোন মহিলা আল্লাহর ঘরে সালাত আদায় করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, আমার জানা নাই, আল্লাহ ভালো জানে। অথচ মার্কেট করতে গিয়ে বউ তার স্বামীর হাত ধরে ঢুকেছে, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, আজ 11 বছর বাড়িতে আসে না, এমন রিপোর্ট বড়া। মার্কেটগুলো খুলে দিয়েছে, আল্লাহর ঘরটায় ঈশান নামাজের পরে তালা। এই দুঃখ কোথায় রাখবেন আপনি? অথচ মসজিদের চাইতে বড় বিশ্ববিদ্যালয় আল্লাহর পৃথিবীতে নাই। আল্লাহর ঘরটা উন্মুক্ত থাকবে, স্বাধীন মতো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দেবে। রাত 2টাই কি 1টাই কি 12টাই কি, যে কোনো লোক যদি ঢুকে পড়ে। মসজিদ কি কোনো ব্যক্তির না আল্লাহর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। মসজিদ কার? আল্লাহর ঘর যদি হয় তো জায়নামাজ আপনি আলাদা করলেন কেন? আপনার জন্য আলাদা করে জায়নামাজ করলেন কেন? এই জায়নামাজে হাজী সাহেব বসে এটা করলেন কেন আপনি? আল্লাহর ঘর, আল্লাহর বান্দা তার শরীরের গতিতে, ইমানের গতিতে যখন যে যাবে, যেখানে জায়গা পাবে সেখানে চুপ করে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়বে। আর ইকামত শুরু হলে কোনো কিছু পড়বে না, সরাসরি ফরজ পড়বে। এটা হলো শরীয়তের বিধান। বোঝা যাচ্ছে আপনাদের? আমি আপনাকে সম্মান করে বলবো যে হাজী সাহেব সামনে যান, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আমাকে সরাই দিয়ে সামনে যেতে পারেন না। পারেন কি? পারেন? তাহলে আমাদের মা বোনদের ব্যাপারে আমি যে কথাগুলো বললাম, এটা কি বাস্তবে ঘটতেছে না? আমি দুঃখে মরি, একটা মেয়ে নাচে, শরীর বিক্রি করে নাচতেছে, দুলতেছে, এইটা দিয়ে টাকা রোজগার করে খাচ্ছে। এর স্বামীও কিছু বলে না, এর শ্বশুরও কিছু বলে না, এর বাপও কিছু বলে না, এর বড় ছেলে দেখেও লজ্জা পায় না। কোথায় এ দুঃখ কোথায় রাখবেন? পরিবর্তনের দরকার আছে কিনা? এইবার আমি পরিবর্তনের বিষয়ে আসবো। ওয়াজ গেল নেগেটিভ অংশ আগে বলে নিলাম, এখন বাঁচার বিষয়ে কথা বলবো। কিসের বিষয়? আর বাঁচার জিনিস এই জায়গার চাইতে আর কোথাও ভালো আছে আপনি বলতে পারবেন? আমাকে বলেন, বাঁচার জিনিস এর থেকে ভালো জায়গা পৃথিবীতে আছে আর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে তোমরা 50-50 প্রবেশ করো, ঠিক কিনা বলেন? এমনি ঠিক কয়? আরে 50-50 ঢোকা যায় নাকি? তোমরা 80% ইসলামে প্রবেশ করো আর 20% অন্তরে রাখো, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। কোন বিপদে? আরে এটাও ঠিক, আবার কেমন কথা? ভুল গেছে তাও ঠিক। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ঠিক কিনা বলেন? এটা আমি আপনাদের একটু পরীক্ষা নিলাম, ঝুলে ঝুলে বলে ফেলছেন, আমরা জানি। জালসা হয়ে গেছে, 4 দিন পরে যা বলতেছে, হাজী সাহেব কি কয়দিন আগের ঘটনা, দরজা খোলেন, আমরা মসজিদ কমিটির যুবক ছেলে ফেলে কেশিয়ার সহ আসছি। কি হয়েছে বলো? বলে যে আপনি যে ওই যে 2 মণ চাল লেখা দিছিলেন, চালটা দেন, জালসা তো হয়ে গেল, আমরা কালেকশনে আসছি। কয় যে 20 কেজি চাল দেবো, হয় নাও, না হয় চলে যাও। আপনি তো লেখা দিলেন 3 মণ। কয় যে ঝুলে ঝুলে নারায় তাকবীরের আশায় কি বলছি হিসাব আছে নাকি? ডাইন সাইডে 10,000 ওকায়, 20,000 ওকায়, 5,000, আমিও বলে ফেলছি 3 মণ, অথচ আমি 10 কেজির বেশি দেব না। তো ঝুল আবার বেশি ভালো না। ভালো কি? ঝুল দেখাতে গিয়ে আবেগে উল্টা পাল্টা কথা বলতে গিয়ে মানুষের সামনে বেইজ্জিত হয়ে জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছে, এমন হুজুরের অভাব আছে নাকি দেশে? এবার আপনাদেরকে আমি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত আদায় করো, এ কথা কি পুরুষদের বলছে না মহিলাদের সহ বলছে? মহিলাদের। না বুঝে কথা বলবেন না। তোমরা সালাত আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে কি মহিলা বাদ পড়ছে না? মহিলা সহ। এখন আমাদের দেশের হুজুররা বলতেছে না না না, তাদের দাঁড়ানো আলাদা, আমাদের মতো পাটা এত দূরত্বে দাঁড়াবে না, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে, কারণ তারা মহিলা, তারা পুরুষ না, সেজন্য তারা একটু লেকে আটাসাটা করে দাঁড়াবে। 2, তারা হাতটা বুকে বাঁধবে, কেননা হাদিসটা খুব একটা ভালো না, এই জন্য দুর্বলদের দিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই কথা কোন এক ডক্টর বলে নাই না? বলছে? 2-1 সাক্ষী দেন, এটা কি বলছিল? বলছিল, জানে পিছনে। আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেছে, শোনো, তোমরা যখন রুকু করবে
তখন নাম মাত্র কোন রকম মাথাটা ঝুঁকালেই হয়, কারণ তুমি তো মহিলা, তোমার এত মাথাই করা লাগবে কেন? তুমি যখন সেজদায় যাবে তখন হাত একেবারে মাটির সাথে বিছায়ে পোড়াটা জড়ায় নিও, কারণ তুমি হলে মহিলা। এই কথা বলতেছে কিনা সমাজে? আস্তাগফিরুল্লাহ আযীম। সালাতের আদায়গত কোনো পার্থক্য মহিলা পুরুষের নাই। আমাদের হুজুররা কেন বলে নাই সত্য কথাগুলো? বলতেছে মহিলাদের নামাজ আলাদা, পুরুষের নামাজ আলাদা। হ্যাঁ, ইমামতির পদ্ধতি আলাদা, ইমামের আলাদা কোনো কাতার হবে না মহিলার। আর মহিলা ইমাম ভুল যদি যায় সালাত আদায় করতে গিয়ে, তাহলে পুরুষ মানুষের যদি ভুল যায় তাহলে বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? কি সবই ঠিক কয়, বুঝলাম না কথা। আপনার কি শীত বেশি লেগে গেছে নাকি? আত-তাসবিহুল লির-রিজাল ওয়াত-তাসফিকুল লিন-নিসা। নবী বলেছেন পুরুষদের ইমামতিতে পুরুষের যদি ভুল যায় তোমরা সুবহানাল্লাহ পড়ো, আর মহিলাদের যদি ভুল যায় তো তালি মারো, হাতে গোতা মারো, শব্দ করো। সালাত আদায়গত কোনো পার্থক্য নয়, রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, সব কিছু এক। অথচ আমাদের সমাজে মহিলা আর পুরুষের নামাজের পার্থক্য করতে গিয়ে অনেক বই পর্যন্ত লেখছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাকে একটা মহিলা দক্ষ করে কেবল বলতেছে পর্দার ভিতর থেকে, আমি তাকে দেখি নাই, আমি আলাদা দরজার বাইরে, একজন মা আমাকে ডেকে বলতেছে, আশা করব হুজুর আপনার কাছে আপনি আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আজকে দেখাবেন, আমরা ভিডিওতে তাকায় দেখবো। এটা কি দরকারি না অদরকারি? দুই,